এক নজরে আজকে আমরা কোয়েল মল্লিক এর লাইফস্টাইল সম্পর্কে জানব। অনেকেই তাকে চেনেন, তার সিনেমা দেখেন, তাকে অনেক ভালোবাসেন। এই জন্য আজকের ভিডিওটি করা। সবাই রিকোয়েস্ট করেছে যে কোয়েল মল্লিককে নিয়ে একটা ভিডিও চাই, এই জন্য ভিডিওটি করা। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। কোয়েল মল্লিক একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তিনি জিতের বিপরীতে নাটের গুরু দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। এই ছবির পর থেকে জিৎ কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে। হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছে। এক নজরে যদি কোয়েল মল্লিক এর লাইফস্টাইল সম্পর্কে বলি, তার জন্ম 28 এপ্রিল 1982 সালে। বয়স বর্তমানে বলা চলে 42 বছর। তার জন্ম স্থান হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি একজন ভারতীয়। শিক্ষাগত যোগ্যতা যদি বলি, মনোবিজ্ঞান বিএসসি। তিনি পেশায় একজন অভিনেত্রী। তার দাম্পত্য সঙ্গী ইকবাল সিং, তার সাথে বিয়ে হয়েছে 2013 সালে। এখন পর্যন্ত তারা একসঙ্গে রয়েছেন এবং তাদের একজন পুত্র সন্তানও রয়েছে। মল্লিকের পিতার নাম রঞ্জিত মল্লিক এবং মাতার নাম দীপা মল্লিক। এবার আসি তার প্রাথমিক জীবন নিয়ে একটু বিস্তারিত। কোয়েল 1882 সালের 28 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। এটা আমরা বলেছি আগে। তিনি মেয়েদের মডার্ন হাই স্কুল থেকে তার স্কুল জীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খোলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসসি অনার্স করেন। 2015 সালের ফেব্রুয়ারিতে তিনি সুরিন্দার ফিল্মসের কর্ণধার নিশপাল সিংকে বিয়ে করেন। বাঙালি ও পাঞ্জাবি দুই নিয়মে তার বিয়ে অনুষ্ঠিত হয়। 2005 সালের 5 মে তার একজন পুত্র সন্তান হয়। এবার কোয়েল মল্লিকের কর্মজীবন নিয়ে কথা বলা যাক। কোয়েল মল্লিক 2003 সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে, যেটা আমরা আগেই বলেছি। এই ছবির পর থেকে জিত কোয়েল জুটিটি বেশ প্রশংসা পায় এবং তারা কিন্তু 11টা ছবিতে কাজ করে। 2004 সালে কোয়েল দেবীপক্ষ, শুধু তুমি, বাদশা, বন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু না করতে পারলেও বাদশা খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। 2005 সালে কোয়েল শুভদৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাস্তাতো ভাই ছবিতে অভিনয় করেন। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। 2006 সালে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাংবাদিক হিসেবে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করেন। সে 1970 সালে নির্মিত লাভ স্টোরির পুনর্নির্মাণ লাভ ছবিতে 2008 সালে অভিনয় করেন। 2009 সালে কোয়েল নানা বিখ্যাত সিনেমাতে অভিনয় করেছেন বা ছবিতে কাজ করেছেন। নায়িকা কোয়েল মল্লিকের যদি চলচ্চিত্রের তালিকা আপনাদের বলে শেষ করা যাবে না, তারপরেও কিছু উল্লেখযোগ্য সিনেমা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার প্রথম সিনেমা শুরু হয় 2003 সালে নাটন, তারপর 2004 সালে বন্ধন, দেবীপক্ষ, শুধু তুমি। আরও উল্লেখযোগ্য সিনেমার 2005 সালে তিনি কাজ করেছেন মানিক, ছোট ছোট মাস্তাতো ভাই, শুভদৃষ্টি, যুদ্ধ, প্রেমী নাম্বার 1। 2006 সালে রয়েছে এমএলএ ফাটাকৃষ্ট, হিরো, এরোই নাম, প্রেম, ঘাতক, শিকার। 2007 সালে কাজ করেছেন নবাব নন্দিনী, মহানায়ক, চাঁদের বাড়ি, মিনিস্টার ফাটাকৃষ্ট, চক্র। 2008 সালে তিনি কাজ করেছেন প্রেমের কাহিনী, লাভ, বর আসবে এখুনি, মানে না, চিরসাথী। 2009 সালে কাজ করেছেন জ্যাকপট, সাত পাকে বাধা, চাঁদনি, হিট লিস্ট, বলো না তুমি আমার। এছাড়া আরো উল্লেখযোগ্য কাজ রয়েছে। লেটেস্ট যদি একটা সিনেমা নিয়ে কথা বলি বা মুভি নিয়ে কথা বলি, সেটা হলো 2023 সালে তিনি লাস্ট সিনেমা করেছিলেন জঙ্গলে, মিতিশ মাসি, পরিচালক অরিন্দম শীল, সহশিল্পী অজানা। তো আশা করি কোয়েল মল্লিক নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বড় করবো না, কারণ লং ভিডিও অনেকেই পছন্দ করেন না, যেমন আমি শর্টকাট ভিডিও পছন্দ করে থাকি। যাই হোক, নেক্সটে কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।